আপনি কখন ভেবে দেখেছেন, যদি আজই আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা কোথায় যাব? জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই জাহান্নাম কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম এমন এক স্থান যার আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি প্রখর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ভাবুন, আমরা দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না, তাহলে সেই ভয়াবহ আগুন কিভাবে সহ্য করব? কোরআনে এসেছে, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তা পরিবর্তন করে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। এ শাস্তি ক্ষণিকের নয়, এটা দীর্ঘ, ভয়াবহ এবং অপমানজনক। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম নামের এক গাছ। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাপীদের খাদ্য হবে। তা ফুটন্ত তেলের পেটের মধ্যে উতলাবে। তাদের পানীয় হবে ফুটন্ত পানি, যা মুখের চামড়া ঝলসে দেবে। আর তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, ফলে তাদের নাড়িভুড়ি ছিন্নভিন্ন হয়ে যাবে। জাহান্নামের প্রহরী হবে কঠোর ফেরেশতা। আল্লাহ বলেন, এর উপর নিয়োজিত আছে কঠোর নির্মম ফেরেশতাগণ। সেদিন মানুষ চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করুন, আমরা সৎকর্ম করব। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম কোনো গল্প নয়, এটি বাস্তব, এটি আল্লাহর সতর্ক বার্তা। আজ আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, হারাম উপার্জন করছি, গীবত, মিথ্যা, অন্যায় সবকিছু হালকাভাবে নিচ্ছি, কিন্তু কিয়ামতের দিন প্রতিটি কাজের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। এখনো সময় আছে, তাওবা করুন, নামাজ কায়েম করুন, হারাম থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন, কারণ মৃত্যু আসবে হঠাৎ, আর কবরই হবে আখিরাতের প্রথম ধাপ। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন।